ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের আলোচনা যাকাত অনাদায়কারী বিষয়, যা ইসলামের এক গুরুত্বপূর্ণ বিধান। যাকাত না দেওয়া বা একে অবহেলা করা একজন মুসলিমের জন্য এক গুরুত্বপূর্ণ পাপ, যা শুধু ধর্মীয় জীবনে ক্ষতি সাধন করে না, বরং আখিরাতেও কঠিন শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। আমরা জানি যাকাত ইসলামের 5টি স্তম্ভের একটি এবং এটি মানুষের সম্পদে বিশুদ্ধতা আনতে, গরিবদের সাহায্য করতে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে সাহায্য করে। কিন্তু যাকাত না দেওয়ার কারণে যে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হয় তা ইসলামের ঐতিহ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যারা কৃপণতা করে এবং আল্লাহ তাদের যে অনুগ্রহ দিয়েছেন তা গোপন রাখে, তারা যেন মনে না করে যে এটি তাদের জন্য মঙ্গলজনক, বরং এটি তাদের জন্য ক্ষতিকরণ হবে এবং কিয়ামতের দিন তাদের কাঁধে তা ঝুলিয়ে দেওয়া হবে। এছাড়া আল্লাহ তাআলা আলো বলেছেন, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা যাকাত প্রদান করে না তারা কেবল দুনিয়ার জীবনেই ক্ষতি করে না, বরং তারা আখিরাতের কাফির। এছাড়া আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা স্বর্ণ রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের জন্য কঠোর আযাবের সুসংবাদ দিন। সেদিন জাহান্নামের আগুনে তাদের সম্পদগুলি উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের লালট, পার্শ্ব ও পৃষ্ঠদেশ দগ্ধ করা হবে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু সালাসাতি ইয়াদখুলুনান নার আমিরুন মুসাল্লাতুন ওয়া যু সারওয়াতিন মিন মালিহি লা ইউআদ্দা যাকাতাহু ওয়া ফাকিরুন ফখুর। 3 শ্রেণীর লোক প্রথমে জাহান্নামে যাবে। 1 স্বেচ্ছাচারী শাসক, 2 যাকাত অনাদায়কারী ব্যক্তি, 3 অহংকারী ব্যক্তি। এছাড়া সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন কিন্তু সে তার যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে একটি বিষাক্ত সাপের মতো তার গলায় পরিয়ে দেওয়া হবে। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, যাকাত শুধুমাত্র আমাদের ব্যক্তিগত দানে সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের সমাজে দারিদ্র্য দূরীকরণে একটি শক্তিশালী হাতিয়ার। আল্লাহ তাআলা আমাদের সম্পদ দিয়েছেন, কিন্তু তা শুধুমাত্র নিজের জন্য নয়, বরং আমাদের দায়িত্ব হলো তা আল্লাহর পথে সঠিকভাবে ব্যয় করা। তাহলে আসুন আমরা প্রত্যেকে সচেতন হই এবং আমাদের যাকাত নিয়মিত আদায় করি। আল্লাহ তাআলা আমাদের কাছে অনেক কিছু দিয়েছেন, আমরা তা কৃতজ্ঞতার সাথে ব্যয় করি এবং তা সমাজে সঠিকভাবে বিতরণ করি। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন এবং আমাদের দেহ ও মনকে বিশুদ্ধ রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।